নমস্কার বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেট পাওয়ার জন্য আপনি কিভাবে আপনার যে আবেদন সেটাকে অনলাইনে সম্পূর্ণ করবেন সেটা আমরা দেখব। এর জন্য আপনাকে চলে যেতে হবে wpms.in, এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে। এখানে গুগল সার্চ করার পরে আপনি যে প্রথম অপশানটি পেয়ে যাবেন, সেই অপশানটিতে ক্লিক করার পরে যদি আপনি চলে আসেন তাহলে আপনি এরকম একটা ড্যাশবোর্ডের সম্মুখীন হয়ে যাবেন, যেখানে আপনাকে যে সিটিজেন কর্নার নামক অপশানটা রয়েছে সেই সিটিজেন কর্নারে ক্লিক করলেই কিন্তু আপনি পৌঁছে যাবেন এই সিটিজেন কর্নারের অপশানে। এখানে আপনি নিচের দিকে স্ক্রল করে যদি চলে আসেন তাহলে একটা সাদা বক্স পেয়ে যাবেন। এই সাদা বক্সে ক্লিক করলেই আপনি যে প্রসিড অপশান সেটা আপনার সামনে চলে আসবে। প্রসিড অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে একটা পপ আপ উইন্ডো খুলে যাবে, যেখানে আপনি আপনার যে মোবাইল নাম্বার দিয়ে এই অ্যাপ্লিকেশানটি করতে চাইছেন সেই অ্যাপ্লিকেশানের যে মোবাইল নাম্বার সেটা আপনি এখানে পুট করবেন এবং সেটাকে জেনারেট ওটিপি করবেন। এটা করার পরেই এবং আপনার মোবাইল নাম্বারে যে ওটিপি চলে আসবে সেটা ভেরিফাই এবং প্রসিড করার পরেই আপনি পৌঁছে যাবেন যে একটা এই যে এই ফর্ম ফিলাপের যে পেজ, সেই পেজটাতে আপনি পৌঁছে যাবেন। এখানে আপনাকে আপনার বিভিন্ন প্রকারের যে সমস্ত তথ্যাদি সেটাকে পূরণ করতে হবে, তারপরেই আপনি এই প্রসেসটা সম্পূর্ণ করতে পারবেন। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টটা আপনি আপনার নিজ নিজ ডিস্ট্রিক্ট অনুযায়ী ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আমি যে কোনো একটা র্যান্ডম ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনাকে দেখাচ্ছি। এখানে বিভিন্ন প্রকারের ডিস্ট্রিক্ট, সব ডিস্ট্রিক্টই রয়েছে, যেটা আপনি নিজ নিজ অনুযায়ী সিলেক্ট করে নেবেন। আমি আলিপুরদুয়ার সিলেক্ট করলাম, তারপরে আপনি আপনার ব্লক সিলেক্ট করে নেবেন। ব্লক অনুযায়ী আপনি নিজ নিজ অনুযায়ী ব্লক সিলেক্ট করবেন। আলিপুরদুয়ার 1 সিলেক্ট করলাম, গ্রাম পঞ্চায়েত আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনার যে সংসদ সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এই সংসদ সিলেক্ট করার পরেই আপনার সামনে চলে আসবে একটা অপশান, যেটা হচ্ছে এসএসসি নাম্বার। এই এসএসসি নাম্বারটা এখানে অপশনাল হিসেবে দেখানো হয়েছে, কিন্তু সত্যি বলতে এই এসএসসি নাম্বার না দিলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে। এখন এই এসএসসি নাম্বারটা কি? এসএসসি নাম্বার হচ্ছে আমরা আমাদের জমির কিংবা বাড়ির ট্যাক্স পঞ্চায়েত অফিস থেকে প্রতি বছর কেটে থাকি। এই যে ট্যাক্সের রসিদ, সেই রসিদে একটা নাম্বার লেখা থাকবে, সেই নাম্বারটি আপনাকে এখানে পুট করতে হবে। এই নাম্বারটি পুট না করলে কিন্তু আপনার যে আপনি আবেদন করছেন সেই ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্রবল বলতে কি এই ফর্মটা রিজেক্ট হয়েই যাচ্ছে। তো এই ট্যাক্স আপনাকে যে নাম্বার সেটা আপনাকে এখানে পুট করতে হবে, তারপরে দিতে হবে আপনার এসএসসি নেম, অর্থাৎ ওই যে ট্যাক্স যিনি কেটেছেন বা রসিদ সংগ্রাহক তার নাম এখানে পুট করতে হবে। রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যিনি ট্যাক্স কেটেছেন তার সঙ্গে অ্যাপ্লিক্যান্টের যিনি আবেদন করছেন তার সম্পর্ক কী সেটা আপনাকে লিখতে হবে। যদি তিনি আপনার বাবা হন তাহলে বাবা লিখবেন, ফাদার; যদি মা হন মাদার লিখবেন, কিংবা অন্যান্য কোনো সম্পর্ক হলে আপনি সেটা এখানে লিখে ফেলবেন। এরপরে চলে আসছে স্যালিউটেশন, অর্থাৎ মিস্টার, মিসেস, মিস, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপরে মনে করুন আপনি এই সার্টিফিকেটটা বাংলায় পেতে চাইছেন। যদি আপনি এই সার্টিফিকেটটা বাংলায় নিতে চান তাহলে আপনি বাংলায় টাইপ পুট করবেন, নতুবা নয়। কিন্তু বেশিরভাগ সার্টিফিকেটই আমরা ইংরেজিতেই নিয়ে থাকি, তো বাংলা পুট না করলেও চলবে। যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার যে বাংলা অপশান সেখানে ক্লিক করবেন, তাহলে এখানে বাংলা অপশান চলে আসবে। এরপরে আমরা দেখছি যে অ্যাপ্লিক্যান্ট নেম রয়েছে। এখানে অ্যাপ্লিক্যান্ট নেমে আপনি আপনার যিনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন, যিনি সার্টিফিকেটটা পেতে চাইছেন, তিনি অ্যাপ্লিক্যান্ট নেম এই অপশানে নিজের নামটাকে লিখে ফেলবেন। এরপরে আসছে গার্জিয়ান নেম, অর্থাৎ আপনি আপনার গার্জিয়ান নেম, যিনি অ্যাপ্লিকেশন করছেন তার গার্জিয়ান নামটি এখানে লিখতে হবে। হ্যাঁ, এরপরে আসছে রিলেশন উইথ গার্জিয়ান, অর্থাৎ গার্জিয়ান যিনি অ্যাপ্লিক্যান্ট তার কে হচ্ছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি ফাদার হন তাহলে ফাদার, যদি মাদার হন মাদার, সন, ডটার, এই অপশানগুলি নিজ নিজ অনুযায়ী যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনারা লিখবেন। অর্থাৎ বলতে চাইছে যদি গার্জিয়ান আপনার ফাদার হন তাহলে আপনাকে ফাদার লিখতে হবে, মাদার হলে মাদার, সন হলে সন, ব্রাদার হলে ব্রাদার। এরপরে আপনার যে অ্যাড্রেস সেটাকে আপনাকে লিখতে হবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ, পিন এবং ডেট অফ বার্থ, এগুলো খুব সুন্দরভাবে ফিল আপ করে ফেলবেন। এরপরে আমরা চলে আসছি নিচের দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকার সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ আপনারা কোন কোন সার্টিফিকেট এখান থেকে পেতে পারেন তার একটা লিস্ট দিয়ে দেওয়া রয়েছে। এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে কিন্তু অটোমেটিক টিক মারাই থাকবে, অর্থাৎ ওটা আপনাকে টিক মারতে হবে না, ওটা অটোমেটিক টিক মারা থাকবে। এটা সিস্টেম জেনারেটেড,
অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন। এরপরে আপনি যে সার্টিফিকেট চাইছেন সেখানে আপনি ক্লিক করবেন। মনে করেন আমি ইনকাম সার্টিফিকেট চাইছি, আমি ইনকাম সার্টিফিকেটে ক্লিক করলাম। তাহলে আপনি ডিস্টেন্স সার্টিফিকেট চাইছেন, ডিস্টেন্স সার্টিফিকেটে ক্লিক করলেন। আপনি কাস্ট সার্টিফিকেট চাইছেন, কাস্ট সার্টিফিকেটে ক্লিক করলেন। এক্ষেত্রে আরও সাব ক্যাটাগরি আপনার সামনে খুলে যাবে। যেমন মনে করুন কাস্ট সার্টিফিকেট আপনি চাইছেন, সেক্ষেত্রে আপনাকে আপনার রিলিজন, কাস্ট, সাবকাস্ট এগুলো কিন্তু পুট করতে হবে। হ্যাঁ, এরপরে যদি আপনি ইনকাম সার্টিফিকেট চাইছেন তাহলে আপনার অ্যানুয়াল ইনকাম আপনাকে পুট করতে হবে। ইনকাম সোর্স কী, অর্থাৎ আপনি কোন মাধ্যমে এই যে ইনকাম করে থাকেন সেটা আপনাকে জানাতে হবে। কাল্টিভেশন হতে পারে কিংবা অন্য কোনো পেশা হতে পারে, সেই যে ইনকাম সোর্স সেটা আপনাকে জানাতে হবে। আপনি যদি ডিস্টেন্স সার্টিফিকেট চাইছেন তাহলে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্সিয়াল কিলোমিটারে আপনাকে সেটাকে জানাতে হবে। এগুলি আপনাকে জানাতে হবে। তো চলুন আমরা দেখি পরবর্তী ক্ষেত্রে কি রয়েছে। এখানে আপনার মোবাইল নাম্বারটা সিস্টেম জেনারেট হয়েই থাকবে, অর্থাৎ আপনি ওটিপি জেনারেট করেছিলেন, সেই জন্য এটাকে আপনাকে পুনরায় পুট করতে হবে না। এরপরে যে সমস্ত ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে সেগুলো হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। এর থেকে যে কোনো একটা ডকুমেন্টস যেটা আপনার কাছে অ্যাভেলেবেল সেটা আপনি চুজ করে এখানে সিলেক্ট করে নেবেন। মনে করুন আপনি আধার কার্ডটা সিলেক্ট করলেন। আধার কার্ডটা সিলেক্ট করার পরে এই যে ডকুমেন্ট নাম্বার অর্থাৎ ডকুমেন্ট আইডি রয়েছে অপশান, সেখানে আপনাকে ডকুমেন্ট আইডিটা অর্থাৎ আধার নাম্বারটা আপনাকে এখানে পূরণ করতে হবে। তারপরে চুজ ফাইল অপশানে গিয়ে আপনার যে আধার সেটাকে খুব ক্লিয়ার ভিজিবিলিটির সঙ্গে 2 MB সাইজের মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনাকে এখানে আপলোড করতে হবে। এরপরে সিলেক্ট ডকুমেন্ট 2, যেখানে আপনি আপনার পুনরায় আধার সিলেক্ট করেছিলেন উপরে, এবার আপনি হয়তো আপনার যে কোনো একটা আইডি কার্ড সিলেক্ট করে নেবেন। মনে করুন ভোটার আইডি কার্ড সিলেক্ট করেছেন, তাহলে আপনাকে ডকুমেন্ট নাম্বার 2তে যে ডকুমেন্ট আইডি রয়েছে সেই আইডিতে গিয়ে ভোটার আইডির যে নাম্বার সেটা আপনাকে এখানে পুট করতে হবে। এরপরে চুজ ফাইলে গিয়ে সেই ভোটার আইডিটাকে আপনাকে 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনাকে পূরণ করতে হবে, অর্থাৎ সাবমিট করতে হবে। এরপরে একটা অপশনাল রয়েছে যেটা হচ্ছে জিএস মেম্বার সার্ট আর আদার ডকুমেন্ট। এটা আপনি আদার ডকুমেন্টে আপনার যে রসিদ ট্যাক্স কেটেছেন সেই ট্যাক্সটাকে আপনি দিয়ে দিতে পারেন, তাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যাবে। এবং ডকুমেন্ট নাম্বারে রসিদে অর্থাৎ ইনকাম যে ট্যাক্স কেটেছিলেন তার রসিদের যে নাম্বারটা রয়েছে সেটাকে বসিয়ে দেবেন এবং চুজ ফাইলে গিয়ে সেটাকে 2 MBর মধ্যে আপনি আপলোড করে ফেলবেন। এরপরে যেটা লাগছে আপনাকে সেটা হচ্ছে আপনার যে পাসপোর্ট সাইজের ফটো, সেটাকে 100 KBর মধ্যে আপনাকে চুজ ফাইলে গিয়ে সিলেক্ট করে সেটাকে আপনাকে অনলাইন আপলোড করে দিতে হবে। এরপর পুনরায় আপনি আপনার যে ফর্ম ফিল আপ করেছেন সেটাকে চেক করে নেবেন, তারপরে নিচে গিয়ে আপনি সেটাকে সাবমিট করে ফেলবেন। সাবমিট করে ফেললেই আপনার যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা এইটুকুই শিখলাম যে কিভাবে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। এর পরের ভিডিওয়ে আমরা দেখব যে এই আবেদন যে আপনি করলেন তার যে স্ট্যাটাস চেক সেটা কীভাবে করবেন এবং সেটাকে কিভাবে ডাউনলোড করবেন।